ওই তাম্বের ভাই, আপনি আবার দোকানে আসলেন? আপনাকে তো আমি বলে আসলাম যে 1 সপ্তাহ পরে আপনার টাকাটা আমি দিয়ে দেব। আরে তাম্বির, তোর কাছে আমি টাকার লেগে আইনি। তোর বাবার কাছে যে 40,000 টাকা পামু, ওই টাকাটা দেওয়া লাগবে না। কি কন ভাই, 40,000 টাকা দেওয়া লাগবে না? আরে না বেটা, ওই 40,000 টাকা দেওয়া লাগবে না। আর হ্যাঁ শোন, তুই তাহলে ব্যবসা কর, আমি দোকানে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। যাই, জিল্লু ভাইয়ের একটা কল দেই। হ্যালো জিল্লু ভাই, হ্যাঁ। আপনার কাজটা তো ভাই সুন্দরভাবে কইরা দিছি। ও, আমার নাম তো বলিস নাই। আরে না ভাই, আপনার নাম নিমুকিন লিগা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব ভালো কাজ করছো। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন আপনি। ভাই, কার সাথে কথা বললেন? শোন হরজত, কালকে আমরা যে দোকানে শরবত খাইলাম, ওই ছেলেটারে কালকে আমি একটা জায়গায় দেখছি। শুন তাহলে। কিরে, কি অবস্থা সুহেল? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। কিও ভাই, আপনি আমার দোকানে অনেকদিন পরে আসলেন, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তা তোমার অফিস থেকে একটা ছেলের উঠে যেতে দেখলাম, ছেলেটার কি সমস্যা? ওই ছেলেটার কথা বলতেছেন? আর বললেন না জিল্লু ভাই, ওই ছেলেটার বাপ কিছুদিন আগে মারা গেছে। তো আমি 50,000 টাকা পাইতাম, তো ওই ছেলেটারে আমি বুঝাই বললাম টাকাটা যেতে 1 সপ্তাহ আগে আমার দিয়ে দেয়। এটা একটা কথা বললেন সুহেল ভাই? ছেলেটার বাবা মারা গেছে 1 সপ্তাহ নাই, আপনি ছেলেটার টাকার জন্য চাপ দিলেন 1 সপ্তাহ ভিতরে টাকাটা দিয়ে দেবো। কেমনে দেবো টাকাটা 1 সপ্তাহের ভিতরে? দেখেন জিল্লু ভাই, এটা তো আমার ব্যবসার টাকা, তো আমার সামনে কিছু মাল কিনতে হইব, তো এই কারণে টাকাটা আমার ইমার্জেন্সি দরকার, তাই বললাম। আচ্ছা সোহেল ভাই, ব্যাপারটা আমি বুঝতে পারছি। ওই ছেলেটার বাবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। যাই হোক, টাকাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো, আমি যে আপনাকে টাকাটা দিচ্ছি, এই ছেলেটা জানি কোনোভাবে জানতে না পারে। আপনি ওকে যে বলবেন তোমাকে আর টাকাটা দিতে হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, যেভাবে যেভাবে বলছেন আমি কাজটা সেভাবেই করে দেবো, ভয় বুঝতে পারবো না। ঠিক আছে সোহেল ভাই, আপনি 40,000 টাকা আমি জব পার্টিকে দিয়ে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে।